দুপুরে শিলিগুড়ি শহরে হসপিটাল মোড় এলাকায় এক চাঞ্চল্যকর পথ দুর্ঘটনা ঘটল। একটি বেসরকারি স্কুলের বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি খাবারের দোকান, পার্কিং এ রাখা একাধিক মোটর বাইক এবং একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস চালক হঠাৎই শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন। অভিযোগ, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ায় গাড়ির উপর থেকে তিনি নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি হসপিটাল সংলগ্ন একটি খাবারের স্টল এবং পার্কিং এ থাকা বাইকের ওপর উঠে যায়। আর সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ওই মহিলা এবং বাস চালককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বড়সড় প্রাণহানির কোনো খবর না থাকলেও বেশ কয়েকটি মোটর বাইক, একটি টোটো এবং একটি খাবারের দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে হেফাজতে নেয়। আর এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি কোনো বাস চালকের গুরুতর শারীরিক সমস্যা থেকেও থাকে, তাহলে কিভাবে স্কুল কর্তৃপক্ষ তার হাতে এতগুলো শিক্ষার্থীর দায়িত্ব তুলে দিচ্ছে। শহরে একের পর এক স্কুল বাস সংক্রান্ত দুর্ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাস চালকের শারীরিক অবস্থা এবং স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অল্প সময়ের জন্য আমরা বেঁচে গেছি, ঠিক আছে। মোটামুটি 5 মিনিট ব্যবধানে মানে কার কি হতো জানি না, তো মানে উপরে আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে আমি একটু দাদার সঙ্গে কথা বলতাম এখানে সঙ্গে 100% চোখের সামনে মৃত্যু দেখা যাচ্ছে। চোখের সামনে মৃত্যু। তো সামনেই তো ট্রাফিক পুলিশ রয়েছে, তো তাদের কি নজরদারির অভাব ছিল মনে হচ্ছে তাই। নাহলে যে ট্রাফিক পুলিশ যদি ঠিকঠাক এই জায়গাটা পরিষেবা দিত তাহলে কিন্তু এটা হতো না মনে হয় অতটা। হাসপাতাল রোড আর ট্রাফিক পুলিশ মানে দেখলেও কিন্তু এটা তো হঠাৎ হয়েছে না, এটা তো আপনি এইখান থেকে তো শুরু হয়েছে। ট্রাফিক পুলিশ তো এখানে আর কি করবে থোড়ি। অ্যাকচুয়াল এই যে ড্রাইভারের যে ব্যাপারটা ছিল, এনার একটা মানে ডিজিজ আছে বলছে, মির্গি না চায় কিছু একটা ডিজিজ আছে, কিন্তু এইরকম ডিজিজ যদি থাকে তাহলে ওনাকে কেন ড্রাইভারি মানে করাবে। এই যে রয়্যাল একাডেমির যে মালিক, ওনাকে আমি এটা বলতে চাই যে ওইরকম যদি ডিজিজ থাকে তাহলে উনি কেন এরকম ড্রাইভার মানে গাড়ির মধ্যে রাখবে। এখানে তো মানুষের জীবন নিয়ে খেলছে না, এখানে প্রচুর মানুষ। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল এছাড়াও এইখানে যে মেডিসিন ধরো 3:45 3:50 পর্যন্ত আমার গাড়িটা একদম ফেলে নিয়ে জানে, একদম রাস্তার মাঝখানে ফেলাই দিয়েছে। ওই কোণে তারপরে ওখানে 2টা মেয়ে ছিল, মেয়েগুলার উপর দিয়ে দিয়েছে। ওগুলো সব গেলে হাসপাতালে আছে। আমি তো ওখানে দেখলাম 500 জন, একজন ওই মেয়েটা খালি না। আর ধরো 3:45 3:50 ওখানে আমরা মানে খাচ্ছিলাম দাঁড়িয়ে, তো বাসটা আচমকা এসে মানে ব্লাইন্ড ঠিক করতে পারেনি নাকি মিল্কি ব্যারাম ছিল, আচমকা এসে পিছনে টোটো ছিল, আমরা দু তিনটে মহিলা ছিল, আসে একদম লাগিয়ে দিয়েছে। এখানে আমি আসছিলাম মানে ডাক্তার দেখানোর জন্য, তো খাচ্ছিলাম আর কি, কিছু খাই তারপর যাবো। তো ওই মুহূর্তে খাইতে খাইতে পিছন দিক দিয়ে বাসটা আচমকা এসে ব্রেক মারতে পারে মানে কি হয়েছে দেখলাম তো মিল্কির মতন আর কি, আইসে লাগাই দিচ্ছে। হ্যাঁ, ওখানে আপনার 2টো বাইক ছিল, একটা টোটো ছিল, আর যেগুলো ঠেলা গাড়ি টাড়ি ওগুলো সব শুদ্ধ মেরে দিয়েছে। একটা বউ তো একদম অবস্থা খারাপ, অ্যাডমিট করেছে, আর আমার পায়ে হাতে লেগেছে। এক্সাক্ট সময় তো আমি ছিলাম না, তো আমি যখন দোকান থেকে বেরিয়ে এলাম তখন দেখলাম যে ওই স্কুলের গাড়িটা, যেটার নাম রয়্যাল একাডেমি স্কুলে, তো এসে এই প্যাটিসালাকে ধাক্কা মেরেছে। তারপরে ওখানে একটা ওই টোটো, সামনে টোটো ছিল, টোটোওয়ালাকে ধাক্কা মারাতে সামনে একটা পকোড়ার দোকান ছিল, ওই পকোড়ার দোকানটা আগুন লেগে গেছে। তারপরেই তো শুনলাম যে ড্রাইভারটা মির্গিয়ে উঠছিল, তো তারপরে ড্রাইভারকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। আর একটা মহিলা খুব গুরুতর আহত হয়েছে, তার কোমরে খুব চোট লেগেছে, তাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়। মনে তাই হচ্ছে, কেন যখন ড্রাইভারটা মেরেছে তখন দেখলাম যে মির্গি উঠেছিল ওনার, তো শারীরিক কোনো অসুস্থতা ছিল।
গাড়ির গতিবেগ এখানে তেমন একটা ছিল না, উনি সম্ভবত ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে শারীরিক অসুস্থতার কারণে আর কন্ট্রোল করতে পারে। এখানে তো একটা মহিলা গুরুতর আহত হচ্ছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তেমন কিছু এই ওনাদের যা ক্ষতি হয়েছে, ড্রাইভারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।